মাছ ভিজায় রেখেছি, আজকে মাছ রান্না করব। তবে এই মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ মনে হয়, আমি সঠিক জানি না। তবে এই মাছের নাম হচ্ছে ইটা মাছ। আমাদের এলাকায় এই মাছটাকে ইটা মাছ নামে আমরা চিনি। তো মাছটা এত নরম, গা এত নরম থাকে মনে হচ্ছে যে খুলে যাবে। একটু জোরে যদি ধরে কাটতে যাই তো মনে হচ্ছে যে এখনই খুলে যাবে, এরকম একটা অবস্থা। তবে রান্না করার পর আবার শক্ত হয়ে যায়। খেতে অবশ্য ভালোই লাগে, ভালো লাগছে আমার কাছে। তো মাছটা কিনে নিয়ে এসেছে। আমরা তো অনেক দিন যাবত বাড়ির মাছেই খাচ্ছি, মারা মাছেই। আমার ভাই প্রতিদিন মাছ মারে, আমরা সেই মাছেই খাই, টাটকা টাটকা। তবে আজকে হচ্ছে কেনা মাছ খাবো। তো দেশি মাছের মতো অতটা স্বাদ লাগে না। তা যাই হোক, আমার আম্মা আবার খুব সুন্দর করে মাছ কেটে ধুয়ে দিয়েছে। তো আমি হচ্ছে রান্না করার সময় আর একটু ধুয়ে নিলাম। তো এই মাছটা নাকি মাংসর মতো করে রান্না করতে হয়, মানে আদা রসুন গরম মশলা সব কিছু দিয়ে এই মাছটা রান্না করতে হয়। তো মাংসর মতো করেই কষিয়ে কষিয়ে আমি মাছটা রান্না করে নিলাম। কয়েকবার কষিয়ে নিয়েছি, মাংসর মতো করে একদম ভুনা ভুনা করেছি, একটুকু ঝোল রাখিনি, একদম ভুনা করেছি। তো ঝাল ঝাল করে করেছি, খেতে অবশ্য ভালোই লেগেছে, কিছুটা মাংসের মতো লেগেছে। আর এদিকে এখন আমি সবজি রান্না করব। তো সবজি রান্না করতে গিয়ে একটু ফাঁকিবাজি করেছি। ফাঁকিবাজ করে যে সুনাম পেয়েছি, আসলে কখনো ভাবতেই পারিনি যে এভাবে ফাঁকিবাজি করে রান্না করার পরও আমি সুনাম পাবো। তো সবজিটা নাকি অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, সবাই বলছে। মিক্সড সবজি এরকমই মজা লাগে। তো আমি সব প্রকারের সবজি কেটে ধুয়ে পুঁই শাকও দিয়েছি সাথে, গাছের পুঁই শাক, টাটকা পুঁই শাক পেড়ে পুঁই শাকও দিয়ে দিব। কাঁঠালের বিচি দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, পটল, আলু, বেগুন আর হচ্ছে পুঁই শাক। তো আমি সাধারণত সবজি রান্না করলে মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নিই, তারপর সবজিটা দিয়ে সবজিটাও একটু কষিয়ে নিই। কিন্তু আজকে আর ভালো লাগছে না, রান্না করতেও ইচ্ছে করছে না, রাত হয়েছে, অনেক গরম। তো একটু ফাঁকিবাজ করেছি, মানে কোনো মশলাই কষাইনি আমি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে জাস্ট ওখানে সবজিটা দিয়েছি, আর মশলাগুলো এক এক করে ওই সবজির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আর কি ঢেকে দিয়েছি। তো তারপর আরেকটু নাড়াচাড়া করার পর একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। সবাই বলছিল খুবই স্বাদ হয়েছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।